প্রভু আনন্দে বিভোরা আমার আনন্দময় শ্রী গৌরাঙ্গ আনন্দে বিভোরা আনন্দময় শ্রী গৌরাঙ্গ আনন্দে বিভোরা আনন্দময় শ্রী গৌরাঙ্গ আনন্দে বিভোরা খেলিছে খেলা প্রভু খেলিছে খেলা প্রভু খেলিছে খেলা খেলিছে খেলা খেলে হরি নামের খেলা খেলিছে খেলা ভগবানে হরি নামের খেলা খেলিছে খেলা খেলে হরি নামের খেলা খেলিছে খেলা নামে প্রেমে হয়ে বিভোরা খেলিছে খেলা নামে প্রেমে হয়ে বিভোরা খেলিছে খেলা নামে প্রেমে হয়ে বিভোরা হরি গৌর হরি হরি বলে নামে প্রেমে হয়ে হরি বল হরি বল হরি বলে নামে প্রেমে হয়ে বিভোরা হরি হরি বলে নামে প্রেমে হয়ে বিভোরা হরি হরি বলে নামে প্রেমে হয়ে গৌর বিভোরা হরি হরি বলে খেলিছে খেলা সুরধ্বনির তীরে গোরা তীরে গোরা আমার গৌর কিশোর গৌর কিশোর সহচর গণ মেলে আনন্দে আনন্দে বিভোর শ্রীমান মহাপ্রভু তিনি প্রাতকালে সকালবেলা শচীদেবীর চরণে প্রণাম করে শচীদেবীর চরণধূলি মাথায় নিয়ে এবং মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে তিনি নবদ্বীপের পথে পথে গ্রামে গ্রামে নবদ্বীপের ঘরে ঘরে এই মহামন্ত্র হরিনাম তিনি পৌঁছে দেওয়ার জন্যে হরিনাম সংকীর্তন করবার জন্য তিনি রওনা হয়েছিলেন এবং নগর সংকীর্তন আমার মহাপ্রভু করেছিলেন। কলিজীবের দ্বারে দ্বারে এই মধুর হরিনাম পৌঁছে দেওয়ার জন্য সকালবেলা রওনা হয়েছিলেন। সারাদিন ঘরে ঘরে দ্বারে দ্বারে নগরে নগরে তিনি এই মধুমাখা নাম বিতরণ করেছেন। সারাদিন হরিনাম বিতরণ করছেন এবং বেলি অবসান কালে ঠিক সূর্যদেব পাটে বসছে এমতি সময়ে তিনি সুরধুনী গঙ্গার তীরে যে উপনীত হলেন হরিনাম প্রচারের জন্য। কারণ এই কলিতে একমাত্র নামই পরমং গতি। তাছাড়া আমরা যতই গল্প এটা সেটা বলি না কেন, কলিতে একমাত্র হরিনামই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই নাম ছাড়া কলিতে কোনো ধর্ম নাই। মহাপ্রভু সেই হরিনাম বিতরণ করতে তিনি রওনা হয়েছিলেন। এবার বেলি অবসান সুরধুনির তীরে যে
তিনি বিনোদ খেলায় মেতে উঠলেন। সেই খেলাটা হলো নামের খেলা, প্রেমের খেলা। এই নাম দিয়ে জগৎকে নিস্তার করবেন বলে তিনি ব্রত নিয়েছিলেন। কারণ এই নামেই সর্বগতি লাভ করবে জীব। হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব্য নাস্তেব্য নাস্তেব্যই গতির অন্যথা। কলিতে নাম যজ্ঞ ছাড়া কোনো যজ্ঞ নাই। কারণ কৃষ্ণা বর্ণাং তৃষা কৃষ্ণাং সাঙ্গা পাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায়োজয়ন্তী হি সুমেধা। শ্রীমদ্ ভাগবতে পরিষ্কার লেখা আছে এই শ্লোকটি। সংকীর্তন যজ্ঞে যে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পাই পাই কৃষ্ণের চরণ। একমাত্র সংকীর্তন যজ্ঞ, তাছাড়া আর কোনো কিছু আমাদের নাই। মহাপ্রভু আমাদেরকে বলে গেলেন, তোমরা ঘরে গিয়া 10 মিলি 10-5 মিলি এই হরিনাম সংকীর্তন করো, আর তোমাদের কিছুই করতে হবে না। কারণ এই হরিনাম করলে জীবের সর্বমঙ্গল হবে। সেই হরিনাম হলো, আমরা হরিনাম অনেক রকমের বুঝি। সারাদিন এখানে কীর্তন হচ্ছে, লীলা হচ্ছে, গৌরাঙ্গ লীলা হচ্ছে, ভক্ত চরিত্র হচ্ছে, বা রাধা কৃষ্ণের লীলা হচ্ছে, এগুলোকেই আমরা হরিনাম বলে থাকি এক সময়। কিন্তু এটা হরিনাম নয়। হরিনাম হচ্ছে তারক ব্রহ্ম নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাই হরিনাম। তো এটা যদি কেউ শ্রদ্ধার সহিত সাধনা করতে পারেন, জপ করতে পারেন, বা উদ্দণ্ড কীর্তন করতে পারেন, আর কিচ্ছু করতে হবে না। একেবারে সর্বযজ্ঞের ফল এই হরিনামেই পাওয়া যায়। তাই আমার মহাপ্রভু কীর্তন করতে করতে সুরধুনির তীরে এসে দেখলো সূর্যদেব পাটে বসে গেছে। তাই তিনি অভিরামকে ডেকে বললেন, অভিরাম চলো, আর বেলা নাই, আমরা ঘরে ফিরে যাই। আমার শচী দেবী, আমার মাতা শচী দেবী আমার জন্য অপেক্ষা করছে। অতএব আর বিলম্ব করো না, চলো আমরা ঘরে যাই। অভিরাম ডাকি বলে, চলো যাই ঘরে। অভিরাম ডেকে বলে, চলো যাই ঘরে। অভিরাম ডেকে বলে, চলো যাই ঘরে। অবিরামে ডেকে বলে, চলো যায় ঘরে। ঘরে যায়, ঘরে যায়, ঘরে যাই ঘরে যাই, ঘরে যাই ঘরে যাই, ঘরে যায়, ঘরে যায়। চলো ঘরে যাই ঘরে যাই, হরে গগনে বেলা না, ঘরে যাই ঘরে যাই, আর গগনে বেলা নাই, ঘরে যাই ঘরে যাই। আর গগনে বেলা নাই,
ঘরে যাই ঘরে যাই বেলা নাই বেলা নাই, বেলা নাই বেলা দেখো বেলা নাই বেলা নাই পিছু পানে চেয়ে দেখো বেলা নাই বেলা নাই পিছু পানে চেয়ে দেখো বেলা নাই বেলা নাই কিছু মানে চেয়ে করে দেখো। ঘরে যাওয়ার সময় হলো। পিছু পানি চেয়ে হরি বল, ঘরে হরি বল। যাওয়ার সময় ওগো পিছু পানি চেয়ে দেখো ঘরে যাওয়ার সময় ওগো পিছু পানি চেয়ে দেখো ঘরে যাওয়ার সময় ওগো পিছু পানি চেয়ে দেখো বেলা না বেলা নাই এগো অভিরাম ডেকে বলে চলো যাই যাই ঘরে। ঘরে যেতে বলছেন, কোন ঘরে গো? কোন ঘরে যেতে বলছেন? আমাদের নিজ নিজ ঘর, যে যেমন ঘর বেঁধেছি সেই ঘরে যেতে বলছে মা? না, এ ঘর আলাদা। এ ঘর আমার গোবিন্দ ভজনের ঘর। সকাল সকাল ঘরে যেতে বলছে, বেলা নাই। নিজ নিজ ভজনের ঘরে, নিজ নিজ গুরু ঘরে। ঘর বলতে আমাদের বাধা ঘর নয়, ঘরে ফিরতে বলছেন সকাল সকাল। সকাল সকাল বলতে আমরা কি বুঝবো? না একেবারে অল্প বয়সে, হ্যাঁ, বেলা নাই। আমরা বলছি, বুঝে নেব যে যাদের ৮০-৯০ বছর বয়স হয়েছে তাদের বেলা নাই। কিন্তু না, ৮০-৯০ বছর বয়স হয়েছে বলে সে মরে যাবে, আর যার বয়স ১৫ বছর সে অনেক দিন বাঁচবে, এর কোনো নিশ্চয়তা আছে কি? নিঃশ্বাসের নহিত বিশ্বাস, কদারুদ্ধ ভবিষ্যতি আবল্য দেব যদ্যপন্তই হরির নাম ঐব কেবলম। সকলকে বিশ্বাস করা যায়, জগতে নিজের নিঃশ্বাসকে শুধু বিশ্বাস করা যায় না। হ্যাঁ গো, কারোর গর্ভ থেকেই মৃত্যু ঘটে, আবার কারো কারো ভূমিষ্ঠ হয়েই মৃত্যু ঘটে, আবার কারো কারো দেখবেন যৌবনেই মৃত্যু হয়ে যায়, আবার কারো ৫০ বছরে হয়, কারোর ১০০ বছরেও হচ্ছে না। অর্থাৎ সময় আমাদের কারণে, সময় আমাদের কারণে সকলকে বিশ্বাস করা যায়, এমনকি গোগ্র সাপকে পর্যন্ত বিশ্বাস করা যায়, কিন্তু নিজের নিঃশ্বাসকে বিশ্বাস করা যায় না। কখন চলে যেতে হবে তার কোনো নিশ্চয়তা নেই। মাগো, এই জন্যে বেলা কারোর নাই। মহাপ্রভু সবাইকে ডাকলেন, তোমরা এসো, আর বেলা নাই, সময় নাই। এক তিলার্ধ এক বিন্দু বৃথা সময় নষ্ট না করে যেটা কাল করবে বলছো সেটা আজ, আর যেটা আজ করবে বলছো সেটা এক্ষুনি। সময় নেই, দেখছি করছি, হবে খুনি, পরে হচ্ছে, এটা বলা যাবে না। অন্তত ভগবত ভজনের দিক থেকে আমরা অনেকে ভাবতে পারি সংসারের সমস্ত চাহিদা, সংসারের অভাব অভিযোগ, সবার অভাব পূরণ করে দিয়ে তারপরে আমরা গৌর গোবিন্দের ভজনের পথে অগ্রসর হব, কিন্তু সেটাও সম্ভব নয়। কারণ এই সংসারে কখনো কারোর অভাব মেটানো যায় না, কখনো মেটানো যায় না। কারণ রবি ঠাকুরের ২ বিঘা জমি কবিতায় বলেছে, দেখবেন, এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভরি ভরি,
রাজার হস্তে হয় সমস্ত, কাঙালির ধন চুরি। হ্যাঁ, তাই সংসারের অভাব মেটানো সম্ভব নয়। সংসারের চাহিদা মিটিয়ে আপনি ভগবানের ভজনের পথে যাবেন, সংসার আপনাকে সেই সুযোগ কোনো দিন দেবে না। তাই আমি অনুরোধ করব সমগ্র জগৎবাসীকে, আমি অনুরোধ করব, যেটা কাল করবেন ভাবছেন সেটা আজ, আর আজ যেটা করবেন সেটা এখনই। ভাব্য ভাবনার কোনো সময় নাই। মহাজন বললেন, আমার ভাবতে যদি সময় গেল, ডাকতে পেলাম দয়াল ভাবতে যদি সময় গেল, আমি ডাকতে পেলাম কই। আমার ভাবতে যদি সময় গেল, ডাকতে পেলাম কই। ও ভজন বলি কি গো, ও গো তোমার সেবার যোগ্য নয়। আমার ভাবতে যদি সময় গেল, ডাকতে পেলাম কই। আমার ভাবতে যদি সময় গেল, ডাকতে পেলাম কই। ভাবতে যদি সময় গেল গো, জীবনটা চলে গেল এই এবার যাব এই ভাবতে ভাবতে, তাহলে জীবনটা যদি চলে গেল আর তো তোমার ডাকা হলো না। হ্যাঁ, হবে আর কতদিন তোমাকে ডাকবো প্রভু। শুভস্য শীঘ্রাম অশুভস্য কাল হারানাম। শুভ কাজ তাড়াতাড়ি করতে হয়, শুভ কাজের বিলম্ব করতে নেই। শুভস্য শীঘ্রাম অশুভস্য কাল হারানাম। শুভ কাজ কাকে বলা হয়? জগতে আমরা শুভ কাজ বলি। মনে করুন, আমরা শুভ বিবাহ বলছি, শুভ জন্মদিন বলছি, শুভ অন্নপ্রাশন বলছি। আপনাদের হয়তো শুনতে খারাপ লাগবে, এ কটা একটাও শুভ নয়। কারণ শুভ তাকেই বলবো যেদিন থেকে আপনি ভগবত উন্মুখী হবেন, যেদিন থেকে আপনি ভগবানের ভজনের কথা ভাবতে শুরু করেছেন, সেটাই শুভ। কারণ বিয়েটা শুভ না। কেন শুভ না? প্রথম কথা হচ্ছে, একটা মুক্ত জীব, তাকে আবদ্ধ করা হচ্ছে মায়ার সংসারে দুজনা ব্যক্তিকে সারা জীবনের মতো কারাগারে বন্দী করার জন্য। সেটা কি করে শুভ হয়? আর আপনার ছেলের বিবাহ হচ্ছে, আপনার নাতির জন্মদিন বা অন্নপ্রাশন হচ্ছে, আপনার বাড়িতে দেখা যাচ্ছে কিছু নিরীহ পশু, কিছু ছাগল, কিছু মুরগি একেবারে নির্বিকারে তাদেরকে বলি দিয়ে, তাদেরকে হত্যা করে তাদের মাংস আপনি আত্মীয় স্বজন, গ্রাম বন্ধু বান্ধব সবাইকে বেশ পেট পুরে খাইয়ে দিলেন। এটা শুভ হয় কি করে? আপনার নাতির জন্মদিন যেদিন, সেদিন অন্তত পক্ষে 10টা থেকে 20টা ছাগলের মৃত্যুদিন হচ্ছে। যেদিন আপনার নাতির জন্মদিন হলো, একটা সাধারণ জ্ঞান আমরা হারিয়ে ফেলেছি যে কিসে মঙ্গল হয় আর কিসে শুভ হয়।
আমার নাতির জন্মদিন ওই দিন নিরীহ অবিচারে, তারা কোনো অন্যায় করেনি, নির্বিচারে পাশবিক অত্যাচার করে ওই পশুগুলোকে হত্যা করে আত্মীয় স্বজনকে খাওয়াচ্ছি। আমার শুভ জন্মদিন, একটু মাথায় ভাবনা হলো না যে ওই দিন নিরীহ পশুগুলোর মৃত্যুদিন হচ্ছে, যেদিন আপনার ছেলের জন্মদিন। এই জন্য এটা শুভ নয়। হ্যাঁ, শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হারালাম। শুভ কাজ তাড়াতাড়ি করতে হয়, আর অশুভ বুদ্ধির উদয় হলে যে কোনো কাজের মধ্য দিয়ে আপনাকে সেই সময়টা কাটিয়ে দিতে হবে, যাতে ওই কাজটা না করতে হয়। রামের বাণে বিদ্ধ হয়ে রাবণ মৃত্যু শয্যায় পড়ে রয়েছে। রামচন্দ্র লক্ষ্মণকে বলেছিলেন, ভাই লক্ষ্মণ, যাও রাবণের কাছ থেকে কিছু শুভ সৎ উপদেশ নিয়ে এসো। ও তো অনেক দিন ত্রিভুবন শাসন করেছে, তাই রাবণের কাছ থেকে কিছু শুভ বা সৎ বুদ্ধি নিয়ে এসো। লক্ষ্মণ রাবণের পায়ের দিকে দাঁড়িয়ে করজোড়ে বলেছিলেন, হে রাবণ, তুমি তো দীর্ঘদিন ধরে, দীর্ঘ যুগ ধরে তুমি শাসন করেছ ত্রিভুবন, তাই আমাকে কিছু সৎ উপদেশ দিয়ে যাও মৃত্যুকালে। রাবণ বলেছিল, লক্ষ্মণ, এই অন্তিম সময়ে, অন্তিম কালে তোমাকে আর কি সৎ উপদেশ দেব? তবে যদি কোনো শুভ বুদ্ধির উদয় হয় আর বিলম্ব করো না। এ কথাটা রাবণ বলেছিলেন। শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হারানাম। দেখো, আমার ভিতরে শুভ বুদ্ধির উদয় হয়েছিল। আমি একদিন নরক দর্শন করতে গিয়েছিলাম, কিন্তু সেখানে যে দেখলাম অনেক পাপী তাপী কষ্ট পাচ্ছে। তো আমি ভেবেছিলাম সোজাসুজি পৃথিবীর বুক থেকে একেবারে স্বর্গ পর্যন্ত সিঁড়ি করে দেব, কিন্তু আমি ভেবেছিলাম আজ না কাল করব, আর হয়নি করা। আর যেদিন আমার মনে একটা অশুভ বুদ্ধির উদয় হলো, যেদিন তুমি আমার ভগিনী শূর্পণখার নাক আর কানটা কেটে নিলে, সেই দিন আমার মনে অশুভ বুদ্ধির উদয় হলো, আমি সীতা হরণ করব। আর আমি কাল বিলম্ব করিনি। দেখো আজ আমার এই দুরবস্থা। দয়াল ভাবতে যদি সময় গেল, ডাকতে পেলাম দয়াল ভাবতে যদি সময় গেল, ডাকতে পেলাম কই। বিষয়ের বীর বাসনায় আমি ডুবে আছি, কানাই বিষয়ের বেশি বাসনাই আমি ডুবে আছি, কানাই কানাই। বিষয়ের বীজ বাসনায় আমি ডুবে আছি, কানাই কানাই। দয়াল তুমি বিনা, দয়াল তুমি বিনা, তুমি বিনা কে আপন, আমি কোন
জগতে মেতে আমার ভাবতে যদি সময় গেল আমি ডাকতে পেলাম কই আমার ভাবতে যদি সময় গেল ডাকতে পেলাম কই বিষয়ের বীজ বাসনা ডুবে আছি কানায় কানায়। বিষয় বিষ আমরা অনেকে শুনেছি, আমাদের সাধু মহন্তদের বদনে আমরা শুনেছি যে বিষয় বিষ। আমাদের ঠাকুরমশায় নরোত্তম দাস তিনিও তার প্রার্থনা গীতিতে বলেছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন। বিষয় বিষ সঠিক, কিন্তু কোন বিষয় বিষ? যে বিষয় ভগবানের সেবায় লাগে না। ও মায়েরা, মনে করুন আমি বিরাট বড় চাকরি করি, 1 লাখ টাকা মাসে মাইনা পাই, সেই চাকরি টাকাটা সম্পূর্ণ আমি এই সংসারের সেবায় লাগিয়ে দিচ্ছি, সংসারের সম্পূর্ণটা খরচ করে দিচ্ছি। তার থেকে কানা করি ভগবানের সেবায় বা কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগাচ্ছি না। আমি যা রোজগার করছি সব এই মায়ার একেবারে রাঘব বোয়ালদের খাওয়াচ্ছি, সব কিছু। তার থেকে কিছু অংশ আমি ভগবানের সেবায় লাগাচ্ছি না। এটাই হলো বিষ। যার বিষয় গোবিন্দ সেবায় না লাগে, বুঝতে পারলে মা? তুমি 10 টাকা বাড়ি দিনে রোজগার করো, তাতে ক্ষতি নেই। 10টা টাকার থেকে অন্তত 50 পয়সা বা 25 পয়সা দুটো বাতাসা কিনে গোবিন্দ সেবায় দেয়া, হ্যাঁ, সেটা বিষয় হয় না, বিষ হয় না। এই জন্যে বিষয়ের বীজ বাসনায় ডুবে আছি কানায় কানায়। এগো দয়াল তুমি বিনা কেবা আপন, আমি কোন জগতে মেতে রই। কত আপন আমাদের, পুরি বাপ রে বাপ, হ্যাঁ, এত আপন, কত আপন। দেখো মা, এই আপন কিন্তু সব আমাদের একজনও আপন না, সবাই পর। আমরা সবাই অভিনয় করছি আপনের। আপন জগতে যদি থাকতে হয়, আমার গৌর গোবিন্দ ছাড়া আর আপন বলতে জগতে কেউ নেই। হরি বল, হরি বল। আমার ভাবতে যদি সময় গেল ডাকতে পেলাম কই ক্ষমা করে নাও না মোরে দয়াল তোমার সেবা যোগ্য করে ক্ষমা করে নাও না মোরে ও দয়া তোমার সেবা যোগ্য করে ক্ষমা করে নাও না মোরে তোমার সেবা যোগ্য করে দয়াল ক্ষমা করে, ক্ষমা ক্ষমা করে, তুমি ক্ষমা করে দাও না মোরে
কিসের ক্ষমা? আপনারা বলতে পারেন কি অপরাধ করেছি তাই ভগবানের কাছে ক্ষমা প্রার্থী হতে হবে? না, অপরাধ করেছি। শুনে নিন কি অপরাধ করেছিস। আমরা যখন পৃথিবীর বুকে এসেছিলাম মাতৃগর্ভ থেকে, সবাই তো মায়ের গর্ভ থেকে এসেছি নাকি? না কেউ আকাশ থেকে ঢপাস করে পড়েছি? এই জায়গা থেকে সবাই এসেছি মায়ের জঠর থেকে, তাই না? কিন্তু যখন আমি মাতৃগর্ভে, তখন আমার গোবিন্দের সঙ্গে দেখা হয়, দর্শন হয়, তার সঙ্গে কথা হয়েছিল। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, হে ভগবান, তুমি আমার এই গর্ভ যন্ত্রণা থেকে তুমি মুক্তি দাও। আমি ধরাধামে যে তোমার ভজন করব, তোমার নাম করব, তোমার নাম শুনব, তোমার নাম শোনাবো, তুমি আমাকে মুক্তি দাও। কিন্তু ভূমিষ্ঠ হয়ে আমার বদনে একটু মধু দিল আর উলুধ্বনি শঙ্করধ্বনি দিয়ে আমার গোবিন্দের নাম আমাকে ভুলিয়ে দিল। কথা ছিল ভজন করার, ভগবানের সেবা করার। করছি কাদের সেবা? না, করছি এই সংসারে বিশ্বাসঘাতিত মানুষ যারা উপকার করলে অস্বীকার করে। একটা মা সারা জীবন 10টা সন্তান বড় করে তুলেছে, সেই মাকে কুকুরের মতো বসে থাকতে হয় এক মুঠো অন্নের জন্যে। এক কাপ চা কখন দেবে, এই মানুষের সেবা করলাম। অপরাধ করেছি, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখিনি, তাই সেই অপরাধের ক্ষমা চাচ্ছে মহাজন। ক্ষমা করে করে নাও না মোরে দয়াল, তোমার সেবার যোগ্য করে। ক্ষমা করে নাও না মোরে, ও দয়াল, তোমার সেবা যোগ্য করে। আমি পড়ে আছি মায়ার ঘরে, পড়ে আছি মায়ার ঘরে, বিষম বোঝা শিরে বই। আমার ভাবতে যদি হরি বল, হরি বল। গেল, আমি ডাকতে পেলাম কই। আমার দয়াল, ও দয়াল, ও দয়াল, ও দয়াল। আমার ভাবতে যদি সময় গেল, ডাকতে পেলাম কই। হ্যাঁ গো, তাই ভাববো ভাবনার আর সময় নাই। আসুন আমরা সবাই গৌর গোবিন্দের ভজনে ব্রতী হই। সংসারে আমাদের সত্যিকারের আপন বলতে কেউ নেই। ভুল তো জীবনে সারা জীবন করেছি। হ্যাঁ মায়েরা, জন্মে থেকে এই পর্যন্ত আমার কথা বলছি, যা করেছি সব ভুল করেছি। অন্তত সংসারের জন্য যেটুকু করেছি, যদি কোনো মন্দিরে 1000 টাকা পকেট থেকে বার করে সেবায় লাগিয়ে থাকি, ওইটাই ভুল করিনি। শুধু কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণে 10টা টাকা প্রণামী হিসাবে দিয়ে থাকি, সেটাই সঠিক কাজ করেছি। আর সংসারের কর্তব্য যত আমি করেছি সবই ভুল। কিন্তু ভুল তো সারা জীবন করে এলাম,
ও মায়েরা, এখনো ভুল করব না, আর না। জীবনে যা ভুল করেছি সেই ভুলটাকে ফুল তৈরি করে আমি যেন ভগবানের পূজায় লাগাতে পারি। আরেকটা গান শুনুন। হ্যাঁ গো, হে গৌর, জীবন পথে চলতে গিয়ে করি যদি ভুল, সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। হে গৌর, জীবন পথে চলতে গিয়ে করি যদি ভুল, সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। হে গো, জীবন পথে চলতে গিয়ে করে যদি সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। হে গৌর, জীবন পথে চলতে গিয়ে করি যদি ভুল, সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। হে গো, কেন? ভুল তো করেছি বটে, আমি তো মানুষ, অনেক ভুল করেছি। সেই ভুল যেন আমার তোমার পূজার ফুল হয়ে তোমার চরণে দিতে পারি। কারণ ভুল করেছিল রত্নাকর দস্যু, ভুল করেছিলেন জগাই মাধাই চাপাল গোপাল, তারা গোবিন্দ মহাপ্রভুর ভক্ত হয়ে পরম বৈষ্ণব হয়েছে, আর আমি সারা জীবন ভুল করব? হ্যাঁ, কি চাহিয়া কি না চাহি কিছু নাহি জানি, অন্তরেতে আছো তুমি হে মোর অন্তর্যামী। কি চাহিয়া কি না চাহি কিছুই নাহি জানি, অন্তরেতে আছো তুমি হে মোর অন্তর্যামী। শিখাইয়ে দাও না মোরে, আমার শিখাইয়ে দাও না মোরে, বুঝাইয়ে দাও না মোরে, আমার বুঝাইয়ে দাও না তুমি ধরাইয়ে দাও না মোরে, যত কিছু সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। হে গো, হরি বল, হরি বল। জীবন পথে চলতে গিয়ে করে যদি ভুল
দেখুন কি চাহি আর কি না চাহি ভগবানের কাছে এই ভক্তি গীতিটা একটু ভালো করে অনুধাবন করবেন। কি চাহি আর কি